এই জন্য আমার ভাইয়েরা আদম নবীকে সালাম দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম নবীজির দিকে তাকাইয়া বললেন, মারহাবান বিসালেহ ইবনে সালেহ, স্বাগতম নেককার নবীর নেককার সন্তান আদম নবী নবীজিকে স্বাগতম জানাইলেন। আল্লাহর নবী আদম নবীর কাছে বসলেন। আদম পয়গম্বর একবার ডান দিকে তাকায়, তাকায় আদম নবী হাসে, আবার বাম দিকে তাকায়, বাম দিকে তাকানোর পরে আদম নবী কাঁদে। আল্লাহর নবী কয়, জিবরাইল রে, এই বৃদ্ধ লোকটা ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কাঁদে, কারণ কি? জিবরাইল বলে, ও নবীজি, উনি যখন নাকি ডান দিকে তাকায় তখন সমস্ত জান্নাতি বান্দা উনি দেখতে পায়, দেখিয়া মনের মধ্যে বড় আনন্দ পায়, এই জন্য উনি হাসে। যখন নাকি বাম দিকে তাকায় তখন তার জাহান্নামী সন্তানগুলো উনি দেখতে পায়, দেখিয়া তখন মন খারাপ করে উনি কাঁদে। আল্লাহর নবী বিশ্ব নবী প্রথম আসমানে আদম নবীর সাথে সাক্ষাৎ করার পরে এবার হযরত জিবরাইল নবীজিকে নিয়ে দ্বিতীয় আসমানে রওনা হয়েছে। দ্বিতীয় আসমানে গিয়া দেখে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দ্বিতীয় আসমানে যাওয়ার পরে নবীজিকে ভাই বলে সম্বোধন করলেন। আল্লাহর নবী বলেন, আমি যখন নাকি দ্বিতীয় আসমানে গেলাম তখন তাকায়া দেখি ইউসুফ নবীর চেহারা এত সুন্দর, আল্লাহ এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ মনে হয় দুনিয়াতে আরো বানায় নাই। এত সুন্দর চেহারা আল্লাহ ইউসুফ নবীর সাথে নবীজিকে কেন সাক্ষাৎ করাইলেন, সুন্দর চেহারা কেন দেখাইলেন? আল্লাহ জানায়া দিলেন, নবী গো, আপনার উম্মত যারা আল্লাহর জান্নাতে যাবে তাদের চেহারা হবে ইউসুফ নবীর মতন সুন্দর জওয়ালা। আল্লাহর নবী হযরত ইউসুফ নবীর সাথে দ্বিতীয় আসমানে দেখা করার পরে তৃতীয় আসমানে গেলেন, গিয়া দেখে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা নবীর সাথে আল্লাহর নবীর কথোপকথন হয়েছে। এবার গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে যাওয়ার পর হযরতে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ। ইদ্রিস নবী আল্লাহর নবীকে কয়, কি খবর নাতি? আল্লাহর নবী কয়, আলহামদুলিল্লাহ। নানা, আপনার কি খবর? বা দাদা বলে সম্বোধন করেছে। ইদ্রিস নবী নবীজিকে কেন নাতি ডাকলেন আর নবীজি কেন বা দাদা ডাকলেন? বর্ণনার মধ্যে লিখেছে, ইদ্রিস নবী চেয়েছিল আল্লাহর কাছে, আল্লাহ আমাকে মৃত্যুর আগে তোমার জান্নাতটা দেখাও। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ইদ্রিস পয়গম্বরকে জান্নাত দেখাবার জন্য জান্নাতের গেটে গেলেন। জান্নাতের গেটে গিয়া দেখে জান্নাতের গেটের লিস্টের মধ্যে লেখা আছে জান্নাতের প্রথম মেহমান হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনাকে ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এবার ইদ্রিস পয়গম্বর জান্নাত না দেখিয়া যখন নাকি আবার চলে আসতেছে চতুর্থ আসমানে আসার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস নবীকে পাইলেন আর বললেন, ইদ্রিস পয়গম্বর গো, আল্লাহর হুকুম হয়েছে আপনি নাকি 4 নম্বর আসমানে আপনার মৃত্যুটা ঘটবে। তখন থেকে আমি টেনশনের মধ্যে ছিলাম, আমি ইদ্রিস নবীকে কিভাবে জান কবজ করব, চতুর্থ আসমানে কেমন করে আসবে। যেহেতু আপনি আসছেন আল্লাহর হুকুম আপনাকে চতুর্থ আসমানে আপনার জান কবজ করা হবে। এই জন্য ইতিহাস আজ পর্যন্ত ইদ্রিস নবীর কবর কোথায় আছে আজ পর্যন্ত কেউ বলতে পারে না, এখন পর্যন্ত তালাশ চলতেছে। আমার ভাইয়ারা, এরপরে পঞ্চম আসমানে গেলেন, হারুন নবীর সাথে সাক্ষাৎ করলেন। 6 নম্বর আসমানে গেলেন, হযরতে মুসা নবীর সাথে সাক্ষাৎ করলেন। 7 নম্বর আসমানে গিয়া দেখে একটি বড় গাছ বা বড় গোড়ের সাথে হেলান দিয়া দাঁড়ায় বসে আছে হযরতে ইব্রাহিম
ইব্রাহিম নবী উনার সামনে কিছু সন্তান আছে যারা কোরআনের তালিম করে। আল্লাহর নবী কয় জিবরাইল উনি কে? বলে ইব্রাহিম পয়গম্বর। বলে বাচ্চা তারা কারা? হযরতে জিবরাইল কয় নবী গো, যাদের বাচ্চা শৈশবে মারা যায়, হাফেজ আলেম বানায়, এবার ইচ্ছা থাকা সত্ত্বেও বানাইতে পারে না, আমার আল্লাহ ওই সমস্ত বাচ্চাদেরকে ইব্রাহিম নবীর মাধ্যমে দ্বীনের তালিম চালু করে রাখে। বিশাল লম্বা ইতিহাস, বললে সময় লাগবে অনেক। এজন্য আমার